সুদীপ্তা এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। ময়নাগুড়ির উল্লাডাবরিতে ভয়াবহ পথ দুর্ঘটনা, একাধিক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। উল্লাডাবরি বাস দুর্ঘটনায় আহতদের দেখতে জলপাইগুড়ি মেডিকেল কলেজে পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। জলপাইগুড়িতে প্রশাসন, সাংসদ, ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে আন্তর্জাতিক যোগ দিবস পালন হলো। শুদ্ধ পানীয় জল সহ একাধিক দাবিতে পথ অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অবরোধকারীদের। এবার আসছে বিস্তারিত সংবাদে। ময়নাগুড়ির উল্লাডাবরিতে ভয়াবহ পথ দুর্ঘটনা, একাধিক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি জাতীয় সড়কে উল্লাডাবরি এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে দুজনের, আহত হয়েছেন আরও 27 জন বাস যাত্রী, যাদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। রবিবার সকালে প্রায় 10টা নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাত্রী বোঝাই সরকারি বাসটি শিলিগুড়ি থেকে কোচবিহারের উদ্দেশ্যে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, অত্যন্ত গতিতে আসা বাসটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে নেমে পড়েন এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ময়নাগুড়ি থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমি রাস্তা এখানটায় দাঁড়িয়েছিলাম, দাঁড়ানোর পর হঠাৎ করে দুটো শব্দ হলো, মনে হয় কি টায়ার বাস্ট হলো। দৌড়িয়ে আসলাম, আসার পর দেখি এখানটায় এরকম অবস্থা, 3-4 জন এখানে পড়েছিল, 4-5 জনের তো পা একদম মানে কি বলবো, আর বলার কোনো ভাষা নেই। তারপর সবাই এখানকার যেগুলা লোকাল ছিল তারা সবাই এদের ধরে নিয়ে নিল। আমি এই অ্যাম্বুলেন্স পুলিশ এদের ফোন করলাম, আসার পর এরা এইভাবেই অবস্থা হলো আর কি বলবো। হ্যাঁ, দুটি একই গাড়ির দিকেই যাচ্ছিল। এটা জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ির দিকে যাচ্ছিল। এটা সরকারি এনবিএসটিসি বাস আর একটা লরি। আনুমানিক এখানে 5 জন পড়েছিল, তারা একদম গুরুতর, তাদের পাঠা তারা বিকলাঙ্গ হয়ে যেতে পারে। আর 20-30 জনের মতো এখানটায় মানে তাদের ব্লাড বেরোচ্ছিল মুখের থেকে, মানে আঘাত পেয়েছিল আর কি শরীরে কোনো অনেক অংশ। এখন পর্যন্ত যেটা আমরা খবর পাচ্ছি, 17 জনের মতো আমরা জলপাইগুড়ি হসপিটালে পাঠিয়েছি। ময়নাগুড়িতেও 3 থেকে 4 জনকে পাঠানো হয়েছে। কয়েকজনের অবস্থা ক্রিটিক্যাল আছে। এখন পর্যন্ত কারোর এক্সপায়ারির খবর এখন পর্যন্ত আমরা পাইনি। ডাক্তার ওখানে ইমার্জেন্সি বেসিসে এবং সমস্ত ডাক্তাররা ওখানে আছেন, আমাদের সুপিরিয়র অফিসাররা আছেন হসপিটালে। ময়নাগুড়িতেও আমাদের টিম আছে। এই গাড়িটি একটু মনে হচ্ছে একটু ওভার স্পিডেই ছিল, পেছন থেকে এসে লাগিয়ে দিয়েছে, যার জন্য এই এত বড় অ্যাক্সিডেন্টটা হয়েছে। আমরা খুব কম সময়ের মধ্যেই এটা রেস্কিউ করা গেছে। সব থেকে যদি বেশি ক্রেডিট দিতে হয় তাহলে এখানকার লোকাল যারা ছেলেরা ছিল তারা খুব স্পিডি, খুব তাড়াতাড়ি যে গাড়ি পেয়েছে সেই গাড়িতে তুলে তুলে পাঠিয়ে দিয়েছে। এখানকার লোক সবসময় কোনো অ্যাক্সিডেন্ট হলে পাশে দাঁড়ায় খুব তাড়াতাড়ি, এখানেও খুব তাড়াতাড়ি দাঁড়িয়ে ওরাই বেশিরভাগটা করেছে। আমাদের আসতে তো একটু টাইম লেগেছে হসপিটাল বা অ্যাম্বুলেন্স নিয়ে, তারপরে বাকিটা আমরা পাঠিয়েছি। ইনজুরি যারা আছে প্রত্যেকেই বাড়িতে কন্ট্যাক্ট করা হচ্ছে। না, আশঙ্কাজনক অবস্থায় আছে, 3 থেকে 4 জন আশঙ্কাজনক অবস্থায় আছে। ডাক্তারের সঙ্গে আমার কথা হয়েছে, তাদের ট্রিটমেন্ট চলছে। क्या हुआ आपके अस्पताल में क्यों? मैं पंजाब से हूँ। मैं जा रहा था अपना कूच बिहार जा रहा था मार्केटिंग के लिए, तो रास्ते में बस का एक्सीडेंट हो गया और काफ़ी नुकसान हुआ लोगों का। आप भी बस में थे? मैं भी बस में था। गवर्नमेंट बस था, सरकारी ट्रक में जाके मारा है। कहाँ से उतरे थे? कहाँ से उतरे? मैं सिलीगुड़ी से बैठा था हावड़ा पेट्रोल पंप से और कूच बिहार जा रहा था। घर क्या है आपका? मैं पंजाब से हूँ सर, जलंधर से। गाड़ी क्या स्पीड में था कोई? गाड़ी स्पीड तो हो गई, हाईवे खाली था, पर जो खड़े ट्रक में मार दिया। तो नहीं देखा क्या ड्राइवर? क्या पता नहीं सर, उसको नींद आई है या ड्रिंक किया हुआ था, कुछ तो था ये सर। बट लोगों का नुकसान बहुत हो गया, लोगों की टांगें टूट गई, आंखें बाहर आ गई। आई थिंक बंदे शायद डेथ हुई है। बहुत पैसेंजर था एकदम पैक्ड। बहुत पूरा भरा हुआ था बस। आपके साथ भी कोई था? मेरे साथ वाले तकरीबन एक लेडीज थी, उनका पता नहीं कहाँ पे है, पर जो लड़का था वो शायद वो भी ठीक था, पर वो था चीख चिहाड़ा, तो उसका शायद पैर पूर हुआ होगा कुछ। एम्बुलेंस लेके आई है सर। बट एक सवाल करना चाहता हूँ, पूरे हाईवे में कोई एम्बुलेंस नहीं है, एम्बुलेंस के लिए इतना टाइम लगा,
मतलब आधे घंटे से बस खड़ी है, वहाँ पे लोग चीख रहे हैं, मर रहे हैं, एम्बुलेंस का कोई सिस्टम ही नहीं है, पूरे हाईवे पे एम्बुलेंस ही नहीं है पूरे हाईवे पे। मतलब इतनी सरकार घटिया है। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। ময়নাগুড়ির উল্লা ডাববাড়ি সংগঠিত বাস দুর্ঘটনায় আহতদের দেখতে রবিবার জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে গেলেন রাজ্যের পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। হাসপাতালে তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। পাশাপাশি আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সহযোগিতারও আশ্বাস দেন। উল্লেখ্য, ময়নাগুড়িতে ঘটে যাওয়া বাস দুর্ঘটনায় একাধিক যাত্রী আহত হন। বর্তমানে তাঁদের জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছে। আহতদের দ্রুতই সুস্থতা কামনা করে রাজ্য সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। দেখুন, আপনারা সবাই জানেন যে আজকে এনবিএসটিসির একটি বাস, যেটা কোচবিহার থেকে শিলিগুড়ি চলাচল করে, কোচবিহার ডিপোর বাস এবং সিএনজির বাস, প্রথমে সকালে একটা ট্রিপ করেছিল কোচবিহার থেকে শিলিগুড়ি এবং শিলিগুড়ি থেকে কোচবিহার ফেরার পথে সেই বাসটি আমাদের এই জলপাইগুড়ির পাশে তিস্তা ব্রিজ পার হয়ে যে ময়নাগুড়ির দিকে ঢুকতে উল্লার ডাবরি বলে যে জায়গা, সেই জায়গাতে এই দুর্ঘটনার কবলে পড়ে এবং সত্যি এটা একটা মর্মান্তিক দুর্ঘটনা। এবং এই বাসে প্রায় 75 জন যাত্রী সেই সময়তে ছিলেন, কিন্তু রাস্তার ধারে একটি কোনো বড় লরি দাঁড়িয়েছিল। ড্রাইভারের অসতর্কতার কারণে হতে পারে বা অন্য কোনো কারণ হতে পারে যে সেই লরিটিও কেন দাঁড়িয়েছিল, সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। কিন্তু যাই হোক, সেখানটায় এই লরি এবং বাসের একটা সংঘর্ষ ঘটে এবং তাতে সেই বাসের যারা যাত্রী ছিলেন 75 জন যাত্রীর মধ্যে প্রায় 40-50 জন যাত্রী তারা আহত হন এবং তার মধ্যে প্রায় 6 জন, আপনাদের কাছে নিশ্চয়ই খবর আছে, আপনার লোকাল সাংবাদিক এখানকার, প্রায় 6 জন তারা মারা যান। আমরা গভীরভাবে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও গভীর শোক ব্যক্ত করেছেন এবং এই যারা এখানটায় মারা গেছেন, নিহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি রাজ্য সরকার 5 লক্ষ টাকা করে পরিবার, তাদের যারা সদস্য রয়েছেন, নিকটাত্মীয় রয়েছেন, তাদেরকে দেওয়া হবে 5 লক্ষ টাকা। যারা গুরুতর রূপে আহত হয়েছেন তাদের পরিবারের জন্য 1 লক্ষ টাকা বা তাদের চিকিৎসা, যে চিকিৎসা হবে সেই চিকিৎসা পুরোপুরি সরকারি ব্যবস্থা দিয়ে হবে এবং যারা কম আহত হয়েছেন তাদের জন্য 50,000 টাকা করে তাদের পরিবার পাবে। এবং যাদের চিকিৎসা চলছে এখনও এই জলপাইগুড়ির এখানটাতে, এই হাসপাতালে মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি ব্লকে প্রায় এখন আমি দেখলাম 27 জন এখানটাতে ভর্তি রয়েছে। তার মধ্যে মেল ওয়ার্ড এবং ফিমেল ওয়ার্ডে 25 জন এবং 2 জন সিসিউতে ভর্তি রয়েছেন। তো সিসিউতে যারা রয়েছেন তারা একটু ক্রিটিক্যাল রয়েছেন, কিন্তু বাকি যারা রয়েছেন তারা সবাই স্টেবল রয়েছেন। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি তারা দ্রুত আরোগ্য লাভ করবেন এবং তারা সুস্থ হয়ে বাড়িতে ফিরে যাবেন। আন্তর্জাতিক যোগ দিবসে জলপাইগুড়িতে প্রশাসন, সাংসদ ও ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে জলপাইগুড়ির স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া কেন্দ্রে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দিলেন জেলা প্রশাসনের সর্বস্তরের আধিকারিক, কর্মী এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়ন্ত কুমার রায়, জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। যোগাসন কর্মসূচিতে অংশ নিয়ে প্রশাসনের আধিকারিক ও কর্মীদের সঙ্গে আন্তর্জাতিক যোগ দিবস পালন করেন ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে যোগ ব্যায়ামের মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়। এদিন উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার শাসক সন্দীপ ঘোষ এবং পুলিশ সুপার সুজাতা কুমারী বিনাপানি। তারা প্রতিদিনের জীবনে যোগচর্চার উপকারিতা সম্পর্কে বক্তব্য রাখেন এবং নিয়মিত যোগব্যায়ামকে জীবনযাত্রার অংশ করে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আন্তর্জাতিক যোগ দিবসের মূল বার্তা সুস্থ শরীর, সুস্থ মন এবং সুস্থ সমাজ গঠনে যোগের গুরুত্ব সকলের কাছে তুলে ধরা হয়। আজকে আমরা আন্তর্জাতিক যোগ দিবস পালন করছি। তো রেড রোডের প্রোগ্রামটা আমরা এখানে লাইভ টেলিকাস্টে দেখলাম এবং তাছাড়াও এখানে বিভিন্ন বাচ্চারা, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের অফিসাররা সবাই আমরা যোগব্যায়াম প্র্যাকটিস করলাম। আগামী দিনে আমরা এটাই আশা করব যে জলপাইগুড়িবাসীরাও যাতে
দৈনন্দিন জীবনেও যোগব্যায়ামকে ওনারা প্র্যাকটিস করেন। ইয়াং জেনারেশনকেও বলবেন? ইয়ং জেনারেশন জলপাইগুড়িবাসী হিসেবে সবাইকে, এটা খালি ইয়ং জেনারেশনের জন্য না, আপনাদের যে কোনো বয়সে, স্পেশালি এবারে যেহেতু এটা সুস্থভাবে আগামী দিনে চলাফেরা করা এবং বার্ধক্যজনিত যে সমস্যাগুলো সেটাতে নিবারণ করার জন্য যোগব্যায়ামের সবারই করা উচিত। আজকে অর্থাৎ 21শে জুন আজ আন্তর্জাতিক যোগা দিবস। বিশ্বের 177টা দেশ এই সেলিব্রেশনে অংশগ্রহণ করছে সারা বিশ্বের। এবং 2014 সালে আমাদের নিজেদের অর্থাৎ ভারতীয়দের যে সংস্কৃতি, মোদিজি 2014 সালে এটাকে পাঠিয়ে বিশ্বের দরবারে প্রেস করেছিলেন এবং ইউনাইটেড নেশনকে স্বীকৃতি দিয়েছেন। এবং তারই ফলে আজকে যোগা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে সারা পৃথিবীর মানুষ এখন এই যোগা করতে প্রতিদিন তারা যোগার মাধ্যমে নিজের শরীরকে ঠিক রাখছে। যদি যোগার কথা বলা যায় তাহলে যোগা যে শুধু শরীরকে ঠিক রাখে তা না, এটা আমাদের মানসিকভাবেও আমাদেরকে স্টেবল থাকতে, বিশেষ করে আজকের দিনে যখন মেন্টাল স্ট্রেস যখন আমাদের মধ্যে খুব বেশি, সেই সময় প্রত্যেক দিনকার যোগা আমাদেরকে কিন্তু সুস্থ শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখতে সাহায্য করে। বিশেষ করে আমি যেগুলো বলবো, কিছু কিছু রোগ আছে যেগুলো আমরা বলি নন কমিউনিকেবল ডিজিজেস অর এনসিডিস। এই সময় যেমন হাইপার টেনশন, আজকের দিনে যেগুলো প্রিভ্যালেন্ট আমাদের শুধু আমাদের দেশ না, তার পৃথিবীতে যেগুলো বেশি মাত্রায় হয়, এরকম এনসিডিসগুলো হচ্ছে ডায়াবেটিস, হাইপার টেনশন, স্ট্রোক, এরকম ক্যান্সার ইত্যাদি। তো এই যে রোগগুলো, এগুলোকে কিন্তু অনেকটাই প্রিভেন্ট করা যায় এই যোগার মাধ্যমে, নৈমিত্তিক যোগা প্র্যাকটিসের মাধ্যমে। আসুন আমরা সবাই মিলে যোগা প্র্যাকটিস করি। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। শুদ্ধ পানীয় জল সহ একাধিক দাবিতে পথ অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অবরোধকারীদের। শুদ্ধ পানীয় জল, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, রাস্তাঘাট সংস্কার সহ একাধিক দাবিতে পথ অবরোধ করল 22 নম্বর পৌর ওয়ার্ড কংগ্রেস কমিটি। রবিবার মাসকালাই বাড়ির মোড় এলাকায় এই অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অবরোধ চলাকালীন পুলিশ রাস্তা স্বাভাবিক করার উদ্যোগ নিলে শুরু হয় বচসা। পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হয়ে ওঠে। একসময় পুলিশ আর অবরোধকারীদের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। বেশ কিছুক্ষণ উত্তেজনা আর বাকবিতণ্ডার পর অবশেষে অবরোধকারীরা কর্মসূচি প্রত্যাহার করতে বাধ্য হন। তাদের অভিযোগ, 22 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে বিভিন্ন মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত। শুদ্ধ পানীয় জলের সংকট, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা প্রাপকদের বঞ্চনা, পাশাপাশি এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা। তারই প্রতিবাদে এই আন্দোলন। এ প্রসঙ্গে 22 নম্বর ওয়ার্ড কংগ্রেস কমিটির নেতা পিনাকি সেনগুপ্ত বলেন, ওয়ার্ডের সাধারণ মানুষ পৌর পরিষেবা থেকে বঞ্চিত। বহু মানুষ ভাতা পাচ্ছেন না। রিপিট, শুদ্ধ পানীয় জলের সমস্যা আছে। সেই সমস্ত দাবির সমর্থনে এলাকাবাসী পথ অবরোধে সামিল হন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। আমাদের 1.5 বছর ধরে নাগত আমরা জলটা খেতে পারছি না। জল খেলে পরে বাচ্চাদের কষ্ট হচ্ছে, বুকে ব্যথা, গ্যাস হচ্ছে। আমরা অনেকবার অভিযোগ করছি, আমাদের কমিশনারকে অনেকবার অভিযোগ করার পরেও উনি বলছে এই জল ভালো, এই জল খেতে পারবে। অথচ পাড়ার বাচ্চা বড় সবারই ক্ষতি হচ্ছে জল খেয়ে। আমরা রাস্তার ওই পার থেকে জলগুলো এনে এনে খাচ্ছি আজকে 1.5 বছর ধরে কষ্ট করছি। ওই পাড়ার লোকের অবজেকশন হচ্ছে, তোমরা এই পারে কেন আসো, ভিড় করো, কেন জল নিচ্ছ। আমরা অভিযোগ জানানোর পরেও আমাদের কোনো সুরাহা হচ্ছে না। শুনতে হবে, আমাদের কাউন্সিলর যদি আমাকে জল দেয় তাহলে আমরা কেন ওই পারে যাব। আমরা 1.5 বছর ধরে আমাদের কোনো জল পাচ্ছি না। পানীয় জল? হ্যাঁ, পানীয় জল। অবরোধটার বিষয় যেটা আপনাদেরকে বলার প্রয়োজন খুব বেশি করে, সেটা হচ্ছে জলপাইগুড়ি পৌরসভা বর্তমানে যে পৌর বোর্ড চলছে 2022 সন থেকে, প্রথমত সেটা তো হচ্ছে একটা ছাপ্পা বোর্ড। ছাপ্পা ভোট দিয়ে এরা নির্বাচিত হয়েছে। এই রকম অপদার্থ অকর্মণ্য বোর্ড জলপাইগুড়ি পৌরসভার 140 বছরের ইতিহাসে আসেনি। আমি বিস্তৃত ব্যাখ্যায় যাব না সারা শহরের ব্যাপারে, কিন্তু এই যে পাশের পবিত্রনগর কলোনি, 1 বছর ধরে এখানকার জল খাওয়া যায় না।
মানুষ রাস্তা ক্রস করে এদিকে গিয়ে জল নেয়, এদিকেরও প্রেশার কম। একবার কোনো রকম কোনো যান্ত্রিক ত্রুটি হলে 3 দিন 4 দিন মানুষের বাড়িতে জল ওঠে না। এটা 1 নাম্বার। নতুন নতুন রাস্তাগুলি হলো কি বিশেষ ধরনের ব্লক দিয়ে, সেই রাস্তাগুলি আপনারা দেখতে পারেন সার্ভে করে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কেন ভেঙে চুরমার হবে? এই যে একজন মানুষ আমার কাছে দাঁড়িয়ে আছে, উনি বার্ধক্য ভাতা পেতেন, ওনার ছবিটা তোলেন। বার্ধক্য ভাতা পেতেন, 3-4 বছর ধরে বার্ধক্য ভাতা পায় না, পৌরসভায় গিয়ে গিয়ে হয়রান হয়ে গেছে। এরকম প্রচুর মানুষ আছে। একটা বাঁধ হচ্ছে বিশ্বাস কলোনির পাড়ে, যেটা সম্পূর্ণ অপরিকল্পিত এবং অবৈজ্ঞানিক বাঁধ। জোরে বৃষ্টি আসলে বা নদীটা ওভারফ্লো করবে যখন, ওটা ভেঙে পড়বে কিনা আমার সন্দেহ আছে। জায়গায় জায়গায় কাটপানি খাওয়ার জন্য কিছু কাজ করা হয়েছে, সেগুলি সম্পূর্ণভাবে এখনই বিপর্যস্ত হয়ে পড়েছে, ভেঙে যাচ্ছে। তা মানুষ কথা বলবে না? প্রয়োজনের সময় কাউন্সিলরদের খুঁজে পাওয়া যায় না, এখন তো আরও পাওয়া যাচ্ছে না। ওনারা নিজেদের ভয় আছে যে কি হয় কি না হয়, কখন কে ডিম চড়ে কখন কে ঢিল চড়ে, এই ভয়ে আছেন। যার ফলে বাধ্য হয়ে 22 নম্বর ওয়ার্ড কংগ্রেস কমিটি আজকে রাস্তায় নেমেছে। রাস্তায় নেমে পথ অবরোধের মাধ্যমে এই একটা প্রতীকী প্রতিবাদ আমরা জানাচ্ছি। আর একটা কথা, সেটা হচ্ছে 1 সপ্তাহ আগে এই এলাকার প্রাক্তন কাউন্সিলর হিসাবে আমি চেয়ারম্যানকে চিঠি করেছিলাম এই বিষয়গুলি নিয়ে। 1 সপ্তাহ আগে একটা কথা হচ্ছে 1 সপ্তাহ আগে আমরা এই চিঠিটা করেছিলাম, কোনো স্টেপ নেওয়া হয়নি। বাধ্য হয়ে তো মানুষ আন্দোলনে নামবেই, আর সেই মানুষের পাশে জাতীয় কংগ্রেস থাকবে। অমিত বণিকের রিপোর্ট। 12তম বিশ্ব যোগ দিবসে কুনকি হাতিদের সঙ্গে যোগাভ্যাস। নজর কাড়ল ডুয়ার্সের বনকর্মীদের অনন্য উদ্যোগ। গোটা দেশের সঙ্গে ডুয়ার্সেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল 12তম বিশ্ব যোগ দিবস। এদিন জলদাপাড়া জাতীয় উদ্যান ও গরুমারা জাতীয় উদ্যানের বনকর্মীরা কুনকি হাতিদের সঙ্গে যোগাভ্যাস করে এক অনন্য নজির গড়লেন। বনকর্মীদের এই ব্যতিক্রমী উদ্যোগের ছবি ইতিমধ্যেই সাধারণ মানুষের মন জয় করেছে। বর্তমানে বর্ষাকালের কারণে ডুয়ার্সের জঙ্গল পর্যটকদের জন্য বন্ধ রয়েছে। তবে জঙ্গল বন্ধ থাকলেও বন ও বন্যপ্রাণ সংরক্ষণের কাজে কোনো বিরতি নেই। বনকর্মীরা নিয়মিতভাবে কুনকি হাতিদের নিয়ে জঙ্গলে টহল ও নজরদারি চালিয়ে যাচ্ছেন। বন্যপ্রাণ সংরক্ষণ, চোরা শিকার রোধ এবং জঙ্গলের নিরাপত্তা নিশ্চিত করতে দিনরাত কাজ করে চলেছেন তারা। বিশ্ব যোগ দিবস উপলক্ষে সেই ব্যস্ততার মাঝেই বনকর্মীরা যোগাভ্যাসে অংশ নেন। তাদের সঙ্গে সামিল হয় কুনকি হাতিরাও। হাতিদের পাশে দাঁড়িয়ে বনকর্মীদের যোগব্যায়াম করার দৃশ্য উপস্থিত সকলের নজর কেড়েছে। প্রকৃতি, বন্যপ্রাণ ও মানুষের এক অনন্য মেলবন্ধনের ছবি ধরা পড়েছে এদিনের অনুষ্ঠানে। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে যোগব্যায়ামের গুরুত্ব তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়। দেশের অন্যান্য প্রান্তের মতো ডুয়ার্সের বনকর্মীরাও বিশ্ব যোগ দিবস পালন করে সুস্থ জীবনযাপনের বার্তা দিয়েছেন। জলদাপাড়া ও গরুমারা জাতীয় উদ্যানের এই ব্যতিক্রমী উদ্যোগের ছবি এখন সামাজিক মাধ্যমেও ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। কুনকি হাতিদের সঙ্গে বনকর্মীদের যোগাভ্যাসের এই মন ভালো করা দৃশ্য বিশ্ব যোগ দিবসের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে ডুয়ার্সে। রাতভর রেকর্ড বৃষ্টি, তিস্তা জলঢাকার জলস্তর বৃদ্ধি, মেখলিগঞ্জে লাল সতর্কতা। রাতভর টানা বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা ও জলঢাকা নদী। জলস্তর বৃদ্ধি পাওয়ায় তিস্তা নদীর মেখলিগঞ্জ এলাকায় লাল সতর্কতা এবং জলঢাকা নদীর সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে সেচ দফতর। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাত থেকে জলপাইগুড়িতে প্রায় 143 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর জেরে জলমগ্ন হয়ে পড়েছে শহরের একাধিক এলাকা। রবিবার সকাল থেকেই শহরের 2 নম্বর ঘুমটি, পান্ডাপাড়া, মহামায়াপাড়া সহ বিভিন্ন এলাকায় রাস্তায় জল জমে যাওয়ায় চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। অনেক বাড়িতেও জল ঢুকে পড়েছে বলে অভিযোগ, ফলে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই কারণে নদী সংলগ্ন ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে জলপাইগুড়ি জেলাতে এবং তার আশেপাশের এলাকাতে গত কিছুদিন ধরে ভালোই বর্ষা হচ্ছে এবং বিভিন্ন ধরনের অ্যালার্টও আমরা জারি করছি। তো আমি জলপাইগুড়িবাসীদের
স্পেশালি যারা নদীর ধারে এবং নিচু এলাকায় যারা আছেন তাদেরকে আমি বলবো যে তারা যেন সতর্ক থাকেন এবং সারাক্ষণ তারা প্রশাসনের দ্বারা দেওয়ার যে অ্যালার্টগুলো বা বিবৃতিগুলো ওনাদের কাছে পৌঁছয় সেটা অনুযায়ী যেন তারা নিজেদেরকে একটুখানি সাবধানে রাখেন। তো যদি জল বেড়ে যায় তার জন্য প্রশাসন আছে, কিন্তু তারা যেন সতর্ক থাকে। স্যার আজকে তো হেভি টু হেভি রেন দেখা যাচ্ছে। আজ হেভি টু হেভি আছে, আপাতত মানে সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল, কিন্তু সবাইকে বলা হচ্ছে, স্পেশালি যারা নদীর ধারে যারা বসবাস করেন তাদেরকে বলা হচ্ছে যে তারা যেন অ্যালার্ট থাকে। স্যার যদি পরিস্থিতি মাইকিং অলরেডি হয়েছে, কেন কি যেহেতু অ্যালার্ট আছে তো মাইকিং অলরেডি হয়েছে অনেক গ্রাম পঞ্চায়েতে। তো আমরা আপনাদের মাধ্যমে এটাই আমরা সবাইকে বলতে চাই তারা যেন সতর্ক থাকেন। যখনই প্রশাসন ওখানে গিয়ে মাইকিং করছে বা কিছু ওনাদেরকে জানাচ্ছে যে আগামী কয়েক ঘন্টা ভালো বৃষ্টি হতে পারে, তার জন্য তারা যেন সতর্ক থাকেন এবং যা যা নির্দেশিকা জারি হচ্ছে সেগুলো যেন তারা পালন করে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ময়নাগুড়ির উল্লাডাবরিতে ভয়াবহ পথ দুর্ঘটনা, একাধিক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। উল্লাডাবরি বাস দুর্ঘটনায় আহতদের দেখতে জলপাইগুড়ি মেডিকেল কলেজে পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। জলপাইগুড়িতে প্রশাসন, সাংসদ, ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে আন্তর্জাতিক যোগ দিবস পালন হলো। শুদ্ধ পানীয় জল সহ একাধিক দাবিতে পথ অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অবরোধকারীদের। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।